খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে, কর্মী সভায় তৃণমূলকে সতর্ক করলেন মমতা। শ্রমিক দল সামলাতে পারছেন না, সরতে বলুন, আমি সভাপতি হচ্ছি। দাবিপত্র জমা হলো বিজেপি দপ্তরে, চিঠি রাষ্ট্রপতি ভবনেও। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? অফিসার বদলির ধরন নিয়ে প্রশ্ন উঠল হাইকোর্টে। কেন সিদ্ধান্ত, কি বলল কমিশন? তাজা নেতা আরাবুলকে ক্যানিং পড়বে টিকিট আইএসএফ এর, ভাঙড়ে নওসাদি, তৃণমূল ত্যাগী আরও এক প্রার্থী দেগঙ্গায়। প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ আজ। কখন, কোথায়, কিভাবে চেক করবেন নাম? অনলাইনে দেখা যাবে, জানুন জরুরি আপডেট। 4 তারিখের পর গুলি মেরে দেব, ভয় দেখাচ্ছে পুলিশ, চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের। 2026-এ তৃণমূল নামক ভাইরাসের বিসর্জন, ভোটের আগে বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক। বাংলার মসনদে ফের মমতাই, 184 থেকে 194 আসন পেতে পারে তৃণমূল, জনমত সমীক্ষা ইঙ্গিত। নন্দীগ্রামে শুভেন্দুর হুঙ্কার, চোরেদের গ্যারেজ করতে আমি একাই 100, বিধলেন তোষণ ও দুর্নীতির রাজনীতিকে। 28 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ আজ, নাম না থাকলে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ, জেলায় জেলায় পরিকাঠামো তৈরির নির্দেশ। সকালে বিজেপিতে যোগদান, সন্ধ্যা তৃণমূলে ফেরত, নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল। প্রচার পর্বে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থীকে, তৃণমূলের বিরুদ্ধে হাই ভোল্টেজ অভিযোগ, ধুন্ধুমার বর্ধমান। হাত ঢিলে হলো কংগ্রেসের, দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক এলেন বিজেপিতে, চৌরঙ্গিতে তিনিই প্রার্থী। নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ভোটের আগে উত্তপ্ত এগরা, তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী দিব্যেন্দুর। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি শুরু, প্রার্থীর হয়ে প্রচারে নেমেই পুরনো মেজাজের সৌমিত্র খা। ইন্দাসের ওসি নিয়ে কি বললেন জানেন? নিশানায় বিডিও। ভোটের টিকিট দিতে 50 লক্ষ টাকা চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির অস্বস্তি বাড়ালেন বারাসাতের নেতা। ব্যাগ ভর্তি টাকার বান্ডিল, ভোটের মুখে নাকা চেকিং এ সাফল্য, কোচবিহারে 2 গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। শুভেন্দুর থেকে নন্দীগ্রাম ছিনিয়ে নিতে এবার আসরে অভিষেক, নয়া স্ট্র্যাটেজিতে খেলা ঘোরানোর মরিয়া প্রচেষ্টা ঘাসফুলের। কেউ চপ ভাজছেন তো কেউ আবার রুটি বেলছেন, অভিনব কায়দায় প্রচার তৃণমূলের। আবার আরজিকর, আবার সেই ট্রমা কেয়ার, স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অভিযোগ পরিবারের। বরানগরে সজলের উপর হামলায় রণক্ষেত্র এলাকা, 24 ঘন্টার মধ্যে পাল্টা মিছিলে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত তাপসের। রাতারাতি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে প্রার্থী দেগঙ্গার নেতাকে বহিষ্কার করল শাসক দল। বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলা, রক্তাক্ত আইএসএফ কর্মীকে রাস্তা থেকে উদ্ধার করল পুলিশ, তুঙ্গে চাপানোতর। ভোটের মুখে আবার রেজিনগরে অঙ্গনারী কেন্দ্রের সামনে মিলল ব্যাগ ভর্তি বোমা, ফাঁড়ির একেবারে কাছেই। রঙিন চশমা খুলে দেখুন, গাড়ি ভাড়া করে উন্নয়ন দেখিয়ে আনবো, ভোটারের প্রশ্নে মেজাজ ঝাড়ালেন তৃণমূলের গৌতম। ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা, ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? ইডিকে চিঠি দিয়ে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের, কোন পথে কেন্দ্রীয় এজেন্সি? ওরা বাংলা বাঙালিকে পছন্দ করে না, বিহারে বাংলার বিজেপি কর্মীকে হেনস্থায় গর্জে উঠল তৃণমূল। প্রার্থীর প্রচারে নীলবাতি লাগানো গাড়িতে চেপে হাজির তৃণমূল সাংসদ শত্রুঘ্ন, খুলে নিলেন প্রশ্নের মুখে পড়তেই। যুব সাথীর টাকা পাওয়ায় বিজেপি কর্মীর মেয়েকে হুমকি, বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্বেই নয়, শুধু ভোট মিটে যাওয়ার পরও সতর্ক থাকতে হবে বলে জানিয়ে দিলেন। মমতা জানালেন, ভোট মিটে গেলেই বাড়ি চলে যাওয়া যাবে না, ফের লোডশেডিং হতে পারে বলেও এদিন মন্তব্য করেন মমতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল নিয়ে বরাবর ওই অভিযোগ তুলে এসেছে তৃণমূল। মমতার বিরুদ্ধে জয়ী হতে শুভেন্দু অধিকারী সেখানে লোডশেডিং করান বলে তাদের দাবি। সেই প্রসঙ্গে এদিন সকলকে সতর্ক করলেন মমতা। সোমবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন মমতা। আবারও ভবানীপুরেই প্রার্থী হয়েছেন তিনি। তার আগে রবিবার চেতলায় কর্মী সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে দলের প্রথম সারির নেতা নেত্রী সকলেই উপস্থিত ছিলেন কর্মী সভায়। উপস্থিত ছিলেন কর্মীরা।
সেখানে ভবানীপুর নিয়ে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি ভোট পরবর্তী সময়ে সতর্ক থাকতে বলেন সকলকে। এদিনের সভায় মমতাকে বলতে শোনা যায়, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, স্ট্রং রুমে লোডশেডিং করে দিতে পারে, বিশেষ নজর রাখতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দুর কাছে 1956 ভোটে পরাজিত হন মমতা। লোডশেডিং করে মমতাকে হারানো হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সময় নন্দীগ্রামে আলো নিভিয়ে তাকে হারানো হয়েছিল বলে মমতা নিজেও দাবি করেছিলেন। ঘটনার সাক্ষীরা জানাচ্ছেন, শশী শুরুতে বেশ মন দিয়ে বিশ্বনাথের কথা শুনছিলেন, কিন্তু বিশ্বনাথ অনেকক্ষণ ধরে পুরনো কথা বলতে থাকায় শশী তাকে থামান, অল্প কথায় মূল বিষয়টি জানাতে বলেন। গত কয়েক বছর ধরেই তিনি বুঝতে পারছেন এ রাজ্যে বিজেপির উত্থান তাকে ছাড়া সম্ভব নয়, তাই রাজ্য বিজেপির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে তিনি বারবার এগিয়ে আসছেন। লেখালেখি, দৌড়ঝাঁপ, তদারক সবই করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি তাকে কিছুতেই সভাপতি পদে বসার সুযোগ দিচ্ছে না। রাজ্য সভাপতি থাকাকালীন সুকান্ত মজুমদার তাও দেখা করেছিলেন দলের এই সম্ভাব্য উদ্ধারকর্তার সঙ্গে, কিন্তু বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেটুকুও করেননি। বাধ্য হয়ে রাজ্য দপ্তরে লিখিতভাবে নিজের দাবি পেশ করেছেন বিশ্বনাথ দাস, এবং সেখানেই থেমে থাকেননি। রাষ্ট্রপতি ভবনেও একই দাবি জানিয়ে চিঠি জমা করে এসেছেন তিনি। বিশ্বনাথের বাড়ি নদিয়ার হরিণঘাটা থানা এলাকার চণ্ডীরামপুরে। ছোটবেলায় অবশ্য কলকাতায় কেটেছে। ওয়াটগঞ্জ থানা এলাকায় তার বাবার স্বর্ণালঙ্কারের ব্যবসা ছিল বলে বিশ্বনাথ জানাচ্ছেন। তার কথায়, সে দোকান বাবার মৃত্যুর পরে বেহাত হয়ে যায়। মামলা করে আমি জিতেছি, কিন্তু দোকানের দখল এখনো পাইনি। আমার কোনো আয় নেই। পৈতৃক দোকান তথা ব্যবসার দখল ফিরে পেতে ব্যর্থ হলেও রাজ্য বিজেপির দখল নিতে তিনি তৎপর। ভোট ঘোষণার রাত থেকেই আমলা এবং পুলিশ কর্তাদের অপসারণ শুরু হয়। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বদল নিয়ে যে তালিকা শুরু হয়েছিল তা পরবর্তী কয়েকদিনে ক্রমশ দীর্ঘ হয়েছে। এই বদলির ধরন নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। পশ্চিমবঙ্গের আধিকারিকদের অপসারণের প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। বদলির ধরন দেখে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে কিনা। তার বক্তব্য, রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে বদলি করা যায়। অন্যদিকে কি কারণে বদলি করা হচ্ছে তা নিয়ে কমিশনের নিজেদের বক্তব্য জানিয়েছে হাইকোর্টে। রাজ্যে ভোট ঘোষণার পর থেকে একের পর এক আমলা এবং পুলিশ কর্তাকে বদলি করেছে কমিশন। তা নিয়ে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অর্ক কুমার নাগ। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারী হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ। আধিকারিক অপসারণ নিয়ে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন কমিশনের এখতিয়ার নিয়েও। গত 15ই মার্চ রাজ্যে ভোট ঘোষণা হয়েছে। ওই রাতেই রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানো হয় জগদীশ প্রসাদ মিনাকেও। সেই প্রসঙ্গে কল্যাণ আদালতে বলেন, রাতারাতি আধিকারিকদের অপসারণ করা হয়েছে। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দিলেন নওশাদ সিদ্দিকী। আর কোন কেন্দ্রে কারা? তৃণমূল থেকে বহিষ্কারের পরে তিনিও তৃণমূল ত্যাগ করছেন বলে ঘোষণা করেছিলেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক সেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করল আব্বাস এবং নওশাদ সিদ্দিকীর দল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। সোমবার 23টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। এর মধ্যে 4টিতে আগেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। ফলত এই প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের বাতাবরণ তৈরির সমূহ সম্ভাবনা সিপিএমের অন্দরে। তাছাড়া আরাবুলকে প্রার্থী করার বিষয় তো রয়েছেই। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক থাকাকালীন বারবার আরাবুলের সঙ্গে বিতণ্ডা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের তাজা নেতা বলে পরিচিত আরাবুলকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দেওয়া নওশাদের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নওশাদ নিজে আবার ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যমগ্রামে আইএসএফ টিকিট দিয়েছে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মনকে। এছাড়া তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েই দেগঙ্গা বিধানসভার প্রার্থী হলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজি। রাজ্যে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে আজ সোমবার। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সোমবার সন্ধ্যা নাগাদ প্রকাশিত হবে তালিকা। এর আগে গত শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল সোমবার সন্ধ্যা 7টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন জানিয়েছে, এখনো পর্যন্ত যত সংখ্যক বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে তার প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে আজই। কমিশন সূত্রে খবর, রাজ্যে এখনো পর্যন্ত 28,06,000 বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। কিভাবে প্রকাশ হবে অতিরিক্ত ভোটার তালিকা? চূড়ান্ত তালিকার মতোই প্রকাশ করা হবে এই লিস্ট। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙ্গিয়ে দেওয়া হবে এই তালিকা। কিভাবে দেখবেন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? কমিশন সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে আপনার জেলার দ্বিতীয় দফার ভোটার তালিকা পৌঁছে যাবে। এই তালিকাতে মূলত সেই সব মানুষের নাম থাকতে পারে যাদের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় সংশয় তৈরি হয়েছিল এবং পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে।
খড়গপুর সকাল থেকে জনসংযোগ, পরপর সভা, দুয়ারে দুয়ারে ক্যাম্পেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পুরনো ফর্মে দিলীপ ঘোষ এবার ভরা সভা থেকে করলেন চাঞ্চল্যকর অভিযোগ। তার অভিযোগ সরাসরি পুলিশের আইসির বিরুদ্ধে। খড়গপুর থানার আইসিকে বেঞ্জির আক্রমণ করলেন দিলীপ ঘোষ। প্রচার সভা থেকে দিলীপের দাবি, সেখানকার আইসি দলের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে, বলছে তৃণমূলের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে পুলিশের হুমকি, তৃণমূলের হয়ে কাজ না করলে 4 তারিখের পর গুলি করে দেওয়া হবে। 4ই মে বিধানসভা ভোটের ফল। এই ধরনের অভিযোগ ভোট পরবর্তী হিংসা হুঁশিয়ারির ইঙ্গিত। এইসব হুমকির পাল্টা হুঁশিয়ারি দেন দিলীপ। বলেন, কতগুলো গুলি আছে ওর কাছে, গুলি দেখেছে, দাদাগিরি করো না, রাস্তায় ওঠবস করাবো। তিনি আরো বলেন, তৃণমূলের নেতারা গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে, এখনো এদের সাথে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে, আগেও করব, বুক চওড়া করে থাকবো, কতগুলি বন্দুক আছে দেখবো, এইসব দাদাগিরি আমাদের এখানে দেখাবে না। খড়গপুরের সাধারণ মানুষ এই জন্য দিলীপ ঘোষে জিতিয়েছিলেন, সমস্ত গুন্ডাদের হিসাব কিতাব সমান করেছিলাম, আগামী দিনে এমন হিসাব করব, হিসেব মিলাতে পারবে না। কয়েকদিন আগেই ভবানীপুর থানায় গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফোন করে বিজেপি কর্মীদের শাসানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়ালো বিজেপি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, এবারের লড়াই আসলে মা মাটি মানুষ বনাম তৃণমূল কংগ্রেসের। তার মতে, পশ্চিমবঙ্গের মানুষ এখন তৃণমূল নামক ভাইরাস থেকে মুক্তি পেতে মরিয়া। আরজিকর হাসপাতালে লিফট ছিঁড়ে পৌরের মৃত্যুর ঘটনা টেনে শ্রমিক বলেন, পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ভেঙে পড়েছে, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র শুধু ধ্বংসলীলা চালিয়েছে তৃণমূল। কোনো কোম্পানিকে লিফট বসানোর বরাদ দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি, ফর্ম 7 এবং ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে শ্রমিক বলেন, বিডিও অফিস ভাঙচুর করে আমাদের কর্মীদের থেকে ফর্ম কেড়ে নেওয়া হয়েছে, এই সমস্যার সমাধান না হলে নির্বাচন করা যাবে না। রারবঙ্গ ও নন্দীগ্রাম প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশের জবাবে শ্রমিক কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর কাজ আস্তে আস্তে কমে আসছে, রারবঙ্গে তৃণমূলের বিসর্জন নিশ্চিত দাবি করে তিনি মনে করিয়ে দেন যে তৃণমূল নন্দীগ্রামে লিড দিতে পারেনি এবং ভবানীপুর নিয়েও তারা ততস্থ। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রাজনৈতিক ক্যাচ লাইন ছেড়েছে তৃণমূল কংগ্রেস। ওই ক্যাচ লাইন হলো, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রাণপাত করলেও এবারও বাংলা জয় অধরা থেকে যাচ্ছে। তেমনই ইঙ্গিত মিলল মুকেশ আম্বানির মালিকানাধীন নিউজ 18-এর জনমত সমীক্ষায়। আজ সোমবার প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের 14 তলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 184 থেকে 194টি আসন, বিজেপি বড় জোর পেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যান্যরা পেতে পারে 3টি আসন। অর্থাৎ গতবারের চেয়ে আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হচ্ছে পদ্ম শিবিরকে। নিউজ 18-এর জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূলের ঝুড়িতে যেতে পারে 41.9% ভোট, বিজেপি পেতে পারে 34.9% ভোট। অর্থাৎ প্রধান দুই যুযুধান শিবিরের ভোটের পার্থক্য 7%। একলা লড়তে যাওয়া কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে ঠেকছে। শতাব্দী প্রাচীন দল পেতে পারে 3.6% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4.1% ভোট, অন্যান্যরা পেতে পারে 2.5% ভোট। 13% ভোটার অবশ্য এখনও মন স্থির করতে পারেননি। জনমত সমীক্ষাতেই স্পষ্ট, কংগ্রেস ও বাম প্রার্থীরা শূন্যের গেরো নাও কাটাতে পারেন। শুধু তাই নয়, দুই শিবিরের প্রার্থীদের জামানত খোয়ানোর লজ্জা পেতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে ফিরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 22 মার্চ রবিবার দিনভর নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও কর্মসূচির মধ্য দিয়ে শুভেন্দু স্পষ্ট করে দিলেন, এই মাটি তার আবেগের এবং এখানে দুর্নীতির কোনো স্থান নেই। গতকালের মেজাজ থেকে রাজনৈতিক মহলের ধারণা, শাসক দল তৃণমূলের জন্য নন্দীগ্রামের লড়াই এবার আরও কঠিন হতে চলেছে। এদিন সকালে ভাঙ্গাবেড়িয়ায় শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। 2007-এর নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে তিনি বর্তমান তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে তোপ দাগেন। শুভেন্দুর দাবি, আন্দোলনের সময় যাদের দেখা যায়নি আজ তারাই সুবিধাবাদী রাজনীতি করছেন। জনসভা থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে গ্যারেজ করতে আমার কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামের মানুষ বেঈমানদের সঠিক জবাব দেবে। গতকাল শুভেন্দু অধিকারীর বক্তব্যে অন্যতম প্রধান বিষয় ছিল ভেটুরিয়ায় একটি রাম মূর্তির মস্তক ছেদের ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তিনি সরাসরি শাসক দলের তোষণ নীতিকে দায়ী করেছেন। তার অভিযোগ, এক বিশেষ ভোট ব্যাংককে খুশি করতে গিয়ে রাজ্যে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই এলাকায় উগ্র মানসিকতার প্রসার ঘটছে। তবে সাধারণ মুসলিম সমাজ আমাদের সঙ্গে আছে, অশান্তি পাকাচ্ছে কেবল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ পড়া নিয়ে এক নজিরবিহীন আইনি তৎপরতা শুরু হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিবকে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। বিষয় ট্রাইব্যুনাল গঠন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এই ট্রাইব্যুনালগুলির পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় 60 লক্ষ নাম বিবেচনাধীন ছিল। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে তাতে অনেক নাম অন্তর্ভুক্ত হলেও অনেকের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, যাদের নাম তালিকা থেকে বাদ যাবে তারা নিজেদের ভোটাধিকার ফিরে পেতে এই বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। চিঠিতে কি নির্দেশ দেওয়া হয়েছে? মুখ্য নির্বাচনী আধিকারিক তার চিঠিতে মুখ্য সচিবকে জানিয়েছেন, জেলায় জেলায় এমন জায়গায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়। দ্রুত এই বাড়িগুলি খুঁজে বের করতে হবে।